আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই, বাতিলেরা রক্ত চক্ষু দিয়ে তাকায়। কথা বলেন না কেন? আমাদের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকায় কোনো লাভ নাই। আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য আগুনে পুড়তেও রাজি। কথা বলেন ঠিক কিনা? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজার ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কোরবানি করতে রাজি। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরির নিচে জবাই হইতেও রাজি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে হুমকি ধুমকি দিয়ে কোনো লাভ নাই। এই জমিন আল্লাহর জমিনে কোরআনের কথা চলছে, চলবেই। কোন বাতিল শক্তি আমাদেরকে থামাইয়া দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কণ্ঠ আল্লাহ দেয়া, কোন হুমকি ধুমকি দিয়ে কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ও বাংলার মুসলমান, আমরা তো সেই দেশের মুসলমান, যেই দেশের মুসলমান দেশের মাটির জন্য রক্ত দিতে পারে, ভাষার জন্য রক্ত দিতে পারে। সেই দেশের মুসলমান যদি প্রয়োজন হয় আল্লাহর জমিন আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যদি নবীদের মতো রক্ত দেওয়া লাগে, সাহাবায়ে কেরামদের মতো রক্ত দেওয়া লাগে, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত খাড়া করেন, টান টান করে হাত খাড়া করেন। ও সিরাজগঞ্জবাসী, আল্লাহর কোরআনের মহব্বতে আপনারা আল্লাহর রাস্তায় জীবন দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়েই মরতে চাই। কথা বলে ঠিক কিনা? দেখেন এদিক খেয়াল করে, সিরাজগঞ্জের যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল মিনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দেব। বললেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জীবনের মালিক কে? আল্লাহ। আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, সূরার নাম বাকারা। বাকারা মানে গাভী গরু। এই সূরাতে আল্লাহ পাক নামকরণ করা হয়েছে কি কারণে? তার ঐতিহাসিক গাভীর ঘটনাগুলো কি জানতে মনে চাই কিনা? জোরে বলেন, জানতে মনে চাই কিনা? এ বাজান গো আমার, আজকে মুসলমান কোরআন জানে না, তাহলে বলেন যে গাভীর নামে গরুর নামে সূরা দিয়েছেন কি? হাতির নামে সূরা দিয়েছেন কি? মাকড়সার নামে সূরা দিয়েছেন কি? পিপিলিকার নামে সূরা দিয়েছেন কে? মৌমাছির নামে সূরা দিয়েছেন কে? এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি সেই আলোচনা? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনতে হবে। বনি ইসরাইল সম্প্রদায়ের ঘটনা বাজান, আল্লাহর নবী মূসা পয়গম্বরের জামানার ঘটনা। ওই জামানার কিছু মানুষ ছিল এলাকা ভিত্তিক, যাদেরকে বলা হতো মুরল। মুরল এলাকাতে কোনো সমস্যা হলে বর্তমানে যেরকম চেয়ারম্যান মেম্বার বিচার সালিশ করে, তখন যারা বিচার করত তাদেরকে মুরল বলা হতো। মুরল এদের মধ্যে একজন লোক আদল ইনসাফ প্রতিষ্ঠিত করত। খুব ভালো একজন ন্যায় বিচারক ছিল, খুব ভালো মানুষ ছিল, মন মানসিকতা ভালো ছিল। এলাকায় কোনো সমস্যা হলে কয়েক এলাকার মুরল মিলে সমাধান করত, বিচার করত। আর ওই ব্যক্তিটা ছিল বড় নেককার, দিনদার, আল্লাহওয়ালা, হৃদয়ের ভিতরে মাওলার তাকওয়া দিয়ে ভয় ভীতি দিয়ে ভরপুর ছিল। অন্য মুরল ডেকে বলে, শোনো, আমরা যে বিচার কার্য পরিচালনা করি, একটু যদি সামান্য কিছু লেনদেন করি, তাতে আমাদের পকেটে ভারী হয়, কিছু টাকা হবে। ওই ইনসাফ প্রতিষ্ঠিত সেই ব্যক্তিটা, আদল ইনসাফ যার ভিতরে, সেই ব্যক্তিটাকে বলে, না আমি পরকাল দিবসকে ভয় করি, মালিক ইয়াউমিদ্দিন শেষ বিচার দিবসকে ভয় করি, যেই বিচার দিবসে আমার আল্লাহ হবেন আহকামুল হাকিমিন, আমার আল্লাহ হবেন বিচারক,
আল্লাহর আদালতের সামনে আমাকে দাঁড়াতে হবে। বিদায় আমি কখনো ইনসাফ ভিত্তিক বিচার ছাড়া অন্যায় জুলুম বিচার করতে পারবো না। ন্যায় বিচার ব্যতীত কোনো বেইনসাফ আমি করতে পারবো না। আমি আদল ইনসাফে নিয়ে সারা জীবন বাঁচতে চাই, কারণ পরকালে আমাকে জবাব দেওয়া লাগবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। এই কথা বলতো। অন্য নবুরালে ডেকে বলে, ওই পুরান দিনের গল্প শোনায় কি লাভ, কবে কি ঘটবে এগুলো শুনে আমাদের কি লাভ? আমাদের দরকার হলো টাটকা লাভ, টাটকা লাভ। বুঝেন নাই? মুরল্লিরা এক জায়গায় বসে সবাই বিচার করতো, এদের মধ্য থেকে কিছু লোক প্রস্তাব দিল, আমরা তো বিচার করি, এই পক্ষ ওই পক্ষ থেকে যদি কিছু লেনদেন করি আমাদের পকেটটা ভারী হয়, বিচার তো আমরাই করি। কিন্তু ওই ব্যক্তি বলতেছে না, বিচারের নামে আমরা কোনো ঘুষ গ্রহণ করতে পারবো না, আমরা কোনো টাকা পয়সা লেনদেন করতে পারবো না, আমরা কোনো পক্ষ বিপক্ষের কাছ থেকে টাকা নিয়ে অন্যায় কোনো বিচার করতে পারবো না। এটা হলো তার শপথ। অন্য নম্বরের চিন্তা করলো, এর পাশে থাকলে, এর সাথে থাকলে সারা জীবনে কোনো পরিবর্তন হবে না। অতএব চিন্তা ভাবনা পরিবর্তন করে তারা বলল, একে ছাড়াই আমাদের বিচার কার্য পরিচালনা করা লাগবে। এই সিদ্ধান্ত নিয়ে তারা শুরু করলো বিচার। হঠাৎ করে মুরল জানতে পারলো তাকে ছাড়াই বিচার চলতেছে। তিনি বিচারে উপস্থিত হয়ে বললেন, শোনো, আমারে তোমরা দেখতে পারো না, সহ্য করতে পারো না, কিন্তু এলাকায় আমি থাকা অবস্থায় কোনো অন্যায় বিচার হতে দেব না, কারো প্রতি জুলুম হতে দেব না। আমি সারা জীবন ন্যায়ের পক্ষে থাকবো। কথা বলেন ঠিক কিনা? ন্যায়ের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। তোমাদের কাজ হলো দুইটা, সৎ কাজের আদেশ দেবা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। তাহলে বলেন তো বাজান, সৎ কাজ যেখানে আমরা থাকবো আর অসৎ কাজ যেখানে আমরা নাই, ভালো আছে যেখানে আমরা আছি সেখানে, মন্দ আছে যেখানে আমরা নাই সেখানে, আলো আছে যেখানে আমরা আছি সেখানে, আধার আছে যেখানে আমরা নাই সেখানে, নাচ গান যেখানে আমরা নাই, ওয়াজ মাহফিল যেখানে আমরা আছি, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, এই তো ভালো আছে যেখানে আমরা আছি আর মন্দ আছে যেখানে আমরা নাই। আলহামদুলিল্লাহ। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। লোকটা অনেক প্রতিবাদ করে বলে, না আমি এলাকায় থাকতে কোনো অন্যায় হতে দেব না, অবিচার হতে দেব না। সবাই ডেকে বলে, না না, তোমাকে তো আমরা ডাকি নাই, খামাখা আমাদের মধ্যে সেখানে ঝামেলা পাকাও, আমরা তো নিজেরাই ভালো বিচার করতে পারি, তোমার কি দরকার, তুমি চলে যাও, তুমি থাকলে আমাদের জীবনের উন্নতি হবে না। ওরা রাতে রাতে বাম হাতের ইনকাম দিয়ে কোটি টাকার মালিক হতে চায়। কথা বলেন ঠিক না? আজও পৃথিবীতে আছে না না আঙ্গুল ফুলে কলার গাছ? কথা বলে ওদের ড্রাইভার পর্যন্ত কোটিপতি হয়ে যায় দুর্নীতির কারণে। ড্রাইভার যদি কোটিপতি হয় ওদের কি অবস্থা? কিন্তু ড্রাইভারের বিচার করা হয়, ড্রাইভারের মালিকের বিচার করা হয় না। এ দুঃখ রাখবো কোথায়? কথা কন না কে? রাগ করতেছেন আপনারা? গরিব বুঝতে সবাই বিচার করে, কিন্তু ওদের দিকে তাকায় না। আমার মুসলমান ভাইরা, সিরাজগঞ্জের বাবাজিরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা। এইবার লোকটাকে এমন ভাবে অপমান করা হলো, লোকটা মনের দুঃখে বলে, এলাকায় আর থাকবোই না, চলে গেলাম, থাক, তোরা এলাকা নিয়ে থাক, আমি অন্যায় হতে দেব না, অন্যায় আমি সহ্য করতে পারবো না। মনের দুঃখে একটু এলাকা থেকে আলাদা হয়ে বসবাস করতে লাগলো। তার শ্বাসে ওঠা বসা করতো তার একটা ভাতিজা, তার একটা যুবতী মেয়ে ছিল। ডেকে বলে, শোনো ভাতিজা, যেভাবে শত্রু চতুর্দিকে বাইরে গেছে, মেয়ের বিয়ে দেওয়া দরকার, কিন্তু পাত্র পাবো কোথায়? ছেলেটা মনে মনে ভাবনা হলো, চাচার বিশাল সম্পদ, টাকা পয়সার অভাব নাই, আর ওই চাচাতো বোনটা যদি আমার হয়ে যায়, রাজত্ব পাবো, সাথে রাজকন্যাও পাবো। কথা কন ঠিক কিনা? এটা হলো তার মনের পরিকল্পনা। কিন্তু চাচা যেইভাবে বলে,
আমারে নাকি পাত্র দেখা লাগবে, শিয়ালক দেশে মুরগি আদি, কথা বোঝেন না? ওর মনে মনে ধান ডাকি। আর চাচা বলে কি, অন্য আর একটা ছেলে এসে চাচাতো বোনকে বিয়ে করে চাচার সম্পদ নিয়ে যাবে, আর দেখা হলে দুলা ভাই আসসালামু আলাইকুম বলা লাগবে না, এটা মেনে নেওয়া যায় না। আবার চিন্তা করলো, এই মুহূর্তে যদি রাজি না হই, আবার চাচা যদি নিজে নিজেই পাত্র দেখা শুরু করে, হঠাৎ করে বিয়ে হয়ে যাবে, আমি টেরও পাবো না। তখন বলতেছে, চাচা আপনার বিয়ে নিয়ে টেনশন করবে না, আমি আছি তো, আপনি চাইলে আমার দিয়ে বিয়ে দিতে পারেন। বলতেছে, না তোমারে আমি ওই নজরে দেখি নাই, তুমি পাত্র দেখো, না হলে আমি দেখবো। চিন্তা ভাবনা করে বলতেছে, চাচা আপনার পাত্র দেখা লাগবে কেন, আমি আছি কেন, আপনার কোনো টেনশন নাই, পাত্র আমি রেডি করতেছি। এই কথা বলে চাচার মুখে বলে দিল যে আমি পাত্র দেখতেছি। এইবার ছেলেটা চিন্তায় পড়ে গেল, কিভাবে কি করা যায়, অন্য আরেকটা ছেলের সাথে বিয়ে হয়ে যাবে, চাচা তো বলেন, এটা তো মেনে নেওয়া যায় না, সম্পদ সব চলে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। বলেন তো, কোন মানুষ যখন দুষ্ট চিন্তা করে, খারাপ পরিকল্পনা করে, শয়তানকে কি দাওয়াত দেওয়া লাগে না? দাওয়াত ছাড়াই হাজির হয়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলে। হ্যাঁ, শয়তান হলো মুমিনদের প্রকাশ্য দুশমন না বন্ধু? কথা বল, দুশমন না বন্ধু? হ্যাঁ, শয়তান শয়তানের বন্ধু। এদিকে কান পেতে কথাগুলো শুনে যান বাজার। শয়তান এসে ওয়াসওয়াসা দেয়, যুবক কিসের এত টেনশন করো, মানুষ খুন করার মতো সাহস কি তোমার আছে? বলে আছে। তোমার কাছে কি ধারালো অস্ত্র আছে? বলে আছে। তাহলে শুনে নাও, আজকে রাত্রিতেই তুমি তোমার আশা পূরণ করতে পারো। চাচা যখন ঘুমের মধ্যে চলে যাবে, ঘুমান্ত চাচারে যদি একবার হত্যা করতে পারো, তোমার চাচা যদি মারা যায়, তুমি সারা তোমার চাচা তো বোনের আর কেউ থাকবে না। পরিস্থিতির কারণে তোমার এই বিয়ে করবে, সাথে রাজকন্যা পাইবা, রাজত্ব পাইবা, বুদ্ধি তো খারাপ দিলাম না। চিন্তা করে শয়তান তো ঠিকই বুদ্ধি দিয়েছে, খারাপ না বুদ্ধি ঠিক আছে। এইবার ভাইরা আমার, রাত্রি 12টা-1টা বাজে যায়, সবাই ঘুমায়, কিন্তু ওই দুষ্ট লোকের চোখে ঘুম নাই। বলেন তো বাজান, সমাজের যারা দুষ্ট লোক হয়, ওরা কি রাতের বেলায় ঘুমায় না, জায়গা থাকে? দেখবেন দুষ্ট লোকেরাই ইয়াবা, ফেন্সিডিল, গাঞ্জা, মদ এগুলো খায় গাছক ধাক্কা মারে, কয় ভাইজান সাইদ দেন। বউজিতে দরজা খোলে, মুখের বাপ তুমি ঢোলো খা, কয় মা তুই বুঝবো না যে তুই বেশি পরিমাণে মাল খাসি। ইয়াবা, ফেন্সিডিল, গাঞ্জা খাইয়া রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, রাতের বেলা ঘুমায় না। আছে না? না, জোরে বলেন আছে না? না। এ বাজান বাবার দুষ্ট লোকে রাতের চোখে ঘুম নাই, ঘুম নাই। চাচাকে হত্যা করবে কখন, এটাই হলো তার চিন্তা। চাচা ঘুমের মধ্যে চলে গেছে, আস্তে আস্তে করে চাচা রুমের দিকে পা বাড়ায়, আর চিন্তা করে চাচারে হত্যা করবো, ঠিক আছে, লাশ রাখবো কোথায়? শয়তান পিছন দিকে আইসা ওয়াসওয়াসাতে বুদ্ধি দেয়, হে যুবক টেনশন করো না, চাচার লাশ রাখবা কোথায়? ওই যে মুরলদের সাথে ঝগড়া হওয়ার কারণে গ্রাম থেকে আলাদা হয়ে অন্য এলাকায় বসবাস করে, লাশটা নিয়ে ওদের বাড়ির ধারে রেখে আসবা। সাপও মরবে, লাঠিও ভাঙবে না, তোমার দিকে কেউ দোষের আঙ্গুল তুলতে পারবে না, সব দোষ হবে ওই মুরলদের। চিন্তা করলো বুদ্ধি তো খারাপ না, এটা ঠিক আছে। এইবার চাচা রেখে কুমান্ত মানুষটাকে, আল্লাহর প্রিয় বান্দাটাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাইয়া ঘুমান্ত মানুষটাকে মেরে ফেলে দিল। বাজার এমন একটা মানুষ ছিল, ফিনকিদের রক্ত বের হয়ে পড়লো রে বাজার। মুহূর্তের মধ্যে মানুষটা মারা গেল। লোকটারে চাদর দিয়া মোড়ায়া নিয়া কাঁধে তুললো, কাঁধে তুলে মোরলদের এলাকায় লাশটা রাখলো, আর মনে মনে চিন্তা করলো, রাত্রি বেলায় ঘটনা ঘটাইলাম, কেউ তো দেখে নাই। বলেন তো বাজান, দুনিয়ার কেউ না দেখলে একজন দেখেছেন, তিনি কে? আরো জোরে বলেন, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। সকল খবর জানে কে? সবার আগে সব খবর জানে কে? দুনিয়ার সবার চোখে আমরা ফাঁকি দিতে পারবো, কিন্তু মাওলা পাকের চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। সিরাজগঞ্জের মুসলমান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আজকে আমি এদিক সেদিক যাব না, একটা কথা বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত বলবো। ভালো লাগে না খারাপ লাগে? কারা কারা শুনবেন দুহাত তুলে একবার তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজানো আমার। এইবার
সকালবেলা হয়ে গেল, চাচাতো বোন ওইটা বাবারে খোঁজে, বাবারে পায় না, এখানে ওখানে খোঁজে, বাবারে পায় না। আস্তে করে চাচাতো ভাইকে ডাক দেয়, ভাই সকাল থেকে বাবারে এখানে সেখানে খুঁজলাম, কোথাও পাই না। চাচাতো ভাই চিন্তা করলো কি ব্যাপার, চাচারে কেন খুঁজে পায় না। মনে মনে কিন্তু জানে আকাম কে করছে, কথা কর না কেন। তখন বলতেছে, না চাচা তো এরকম না বইলে কোথাও যাওয়ার কথা না, ঠিক আছে চলো তো খুঁজে দেখি। দুইজন আশেপাশে, বাড়ির আশেপাশে খুঁজলো, মাঠে ঘাটে খুঁজলো। হঠাৎ করে চাচাতো ভাই দেখে বলে, বোন মনে কিছু নিও না, চাচা হয়তো ওই মুরলদের সাথে দেখা করার জন্য এলাকায় যেতে পারে, চলো যাই। এইবার দুইজন মিলে মুরলদের এলাকায় চলে গেছে। ঠিক যেই মুরলের বাড়ির ধারে লাশটা রেখেছে, ওখানে যায় দেখেও না দেখার ভান করে যুবক ঘরে আর মেয়েটাকে নিয়ে গেছে। ভাইরা আমার, ও না দেখার ভান করে ঘরে আর মেয়েটা বাবারে খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখে বাড়ির সামনে চাদর মুড়ি দিয়ে কি জানা পড়ে আছে। চাদরটা টান দিয়ে দেখি তার বাবা ওখানে লাশ হয়ে পড়ে আছে। বাবার নিথুর দেহ, রক্তাক্ত শরীর, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা তোমারে কে মারলো, বাবা কে মারলো, কার কাছে আমার রাইখে গেলা, তুমি ছাড়া তোমার কেউ না। ও চাচাতো ভাই এইদিকে আসো, তাকা দেখো, কে যেন বাবারে মাইরে এই জায়গায় ফেলায় গেছে। চোখের পানি ছেড়ে দিয়ে মেয়েটা কান্নে, মেয়েটা কান্না করে। দৌড়ে এসে চাচাতো ভাই দেখে চাচার লাশটা ধরে কান্দে কান্দে। মেয়েটারা কান্না অরিজিনাল, ছেলেটারা কান্না হলো পুরোটা অভিনয়। কারণ নিজের হাতে মারছে, নিজের হাতে হত্যা করছে। আজও পৃথিবীর জমিনে দেখবেন বাজার, নিজের হাতে হত্যা করে, নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য নিজে হত্যা করে আবার নেকা কান্নার অভিনয় করে, পাবলিককে বুঝায় দেয় আমি মারি নাই। খবর নিয়ে দেখা যায় যার বউ সে মারছে। ঠিক, লোকজন ভাড়া করে বউরে মারছে। ভাইরা আমার বউ ভালো দিল রে, তুমি শোনা তুমি চলে গেছো। পরে প্রশাসনের কাছে ধরা পইরা গোমর ফাঁস। খবর দেখেন না, দেখেন না আপনারা, দেখেন না? এইরকম পৃথিবীতে আজও আছে। নিজে রাস্তা ক্লিয়ার করার জন্য নিজেই হত্যা করে, আবার লাশের পাশে দাঁড়ায় কান্না করে, আছে না? না যৌতুকের জন্য, এই যে কত দুদিন আগে দেখলাম যৌতুকের জন্য আহারে নিষ্পাপ দুটি কন্যা সন্তান তার মারে হত্যা করেছে। এখন আত্মহত্যা নাকি এটা তো বোঝা যাচ্ছে না। যারা যৌতুকের কারণে এদেশে একজন মহিলা আমার মায়ের প্রতি নির্যাতন, একজন বোনের প্রতি নির্যাতন জুলুম করে, ওরা মানুষ না, ওরা হলো পশু। কথা বলে না কেন? মানুষের টাকার প্রতি এত লোক, এত লোক। হারাম জিনিসের জন্য আজকে প্রিয়তমা স্ত্রীর গায়ে আঘাত করো, তোমার লজ্জা হয় না? নির্লজ্জ বেহায়া পুরুষ কোথাকার, কথা বলে ঠিক না? বহু ভালোবাসার জিনিস, মারার জিনিস না। কথা বলেন না কেন? এই দুনিয়ার সবচাইতে দামি সম্পদ একটা নেককার স্ত্রী। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই নেককার একজন স্ত্রী পুরো পৃথিবীর সবচাইতে দামি সম্পদ। যার ঘরে একটা নেককার স্ত্রী আছে তার কাছে পুরো দুনিয়া আছে। আল্লাহু আকবার বলেন। যে শীতের রাত স্ত্রীকে জড়ায় ধরে ঘুমাবে, আল্লাহু আকবার বলেন। হাসির কিছুই নাই, এই যে হাসতেছে অনেকে, স্ত্রীর জড়ায় এনে ঘুমাইতে বলছি, শালিকে না। কথা বলেন না কেন? ভাবিকে না, হালাল স্ত্রী যারা বিবাহ করেছে এই প্রচন্ড শীতের রাত এক কম্বল নিচে স্বামী স্ত্রী জড়াইয়া ঘুমাইলেও আল্লাহ পাক আমল নামায় সব লিখে দেয়। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে জড়িয়ে ঘুমাবেন, স্ত্রীর চোখে চোখ রেখে ঘুমাবেন। স্ত্রী ওইদিকে আর আপনি এইদিকে, পূর্ব পশ্চিম এরকম যেন না হয়, দুজন একেবারে ফেস টু ফেস। কথা কি বোঝা গেল? একে অপরে দেখবেন, আপনার চেহারা আপনার বিবি দেখবে, আপনার বিবির চেহারা আপনি দেখবেন, দুইজন দেখতে 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 ঘুমের মধ্যে চলে যাবেন, শান্তি পাবেন জীবনের। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের ভিতরে তো এগুলো আমল নাই, কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত হচ্ছেন আমার কথা? সংসার জীবনে যদি আপনি শান্তি পেতে চান, বিবির সাথে ভালো আচরণ করেন। কথা বলেন না কেন?
কিন্তু আজকালকার মহিলাদের যে মেজাজ, স্বামীরে তো টাইমই দেয় না, স্বামীরে তো আক্কাই করে না, ওদের মেজাজ সব সময় কথা বল না কেন, সব সময় করো, কথাই বলা যায়। মানে মহিলারা এখন পুরুষও বুঝায় যে মহিলারা ক্ষমতা, বেশি কিছু বলবে এদিক সেদিক, হ্যাঁ তোমার খবর আছে। বাপরে বাপ, আগেকার মহিলারা স্বামীকে প্রচন্ড ভয় করত, শ্রদ্ধা করত, ভক্তি করত, ভালোবাসত। এখনকার বউকে যদি বলা হয় ময়না এক গ্লাস পানি নিয়ে আসো, নিয়ে এসে খাও, আছে না নাই? যদি বলা হয় তাড়াতাড়ি ভাত রান্না করো, অত পারা যাবে না, হোটেলে কিনে খাও, আছে না না? হোটেলে যদি কিনে খাওয়া লাগে বাড়ির থাকিস কেরে, ভেগে যা, কথা কর না, কুটি যাবো, কথা কর না। স্বামীরে উল্টো ঝাড়ি মেরে বলে হোটেলে কিনে খা। কেন হোটেলে কিনে খাওয়া লাগবে কেন? তুমি কি একটু আদর করে রান্না করে স্বামীরে খাওয়াই দিতে পারো না? পাগলি কোথাকার, কথা কর না। মন খারাপ করেছেন আপনারা? এই শীতের দিনে খবরদার কোনো ঝগড়াঝাটি করবেন না বউয়ের সাথে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর ঝগড়া করে যদি কম্বলে বালিয়াপের ভিতরে না নেয় তো আপনার ঠান্ডায় অবস্থা খারাপ হবে, সকালবেলা হাসপাতালে ভর্তি করাবে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে অনেক সুখ দান করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হ্যাঁ, বইয়ের অভিমান ভাঙানো সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। বইয়ের অভিমান ভাঙানো কি সুন্নাত। ও রাগ করে, মেয়ে মানুষ তো রাগ বেশি, বাঁকারের তৈরি, কথা বল না। যত সোজাই বানাতে চান ওরা একটু বেঁকা হয়। আল্লাহ আমার মা বোনদেরকে স্বামীর প্রতি মহব্বত ভালোবাসা বাড়ায়া দেন, জোরে কোন আমিন। আমাদেরও আমাদের স্ত্রীদের প্রতি যেন ভালোবাসা আল্লাহ বাড়ায়া দেন, জোরে কোন আমিন। হে মুসলমান আল্লাহর গোলাম, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, ওর কান্নাটা কি অভিনয়, আর মেয়েটার কান্না পুরোটাই অরিজিনাল, কারণ মেয়েটা বাবা হারাইছে, আরো শয়তান তো নিজেই মারছে, কথা কথা। মেয়েটা কান্না করে বলে বাবা কার কাছে রাইখা গেলে, বাবা তুমি ছাড়া তো দুনিয়াতে আমার কেউ না, ও বাবা তুমি ছাড়া আমার কেউ নাই, আমারে দেখবে কে বাবা? চাচা তো ভাই ডেকে বলে মন খারাপ করিস না, চাচা নাই তাতে কি হয়েছে, আমি তো আছি, কথা কন না গে। দুইজন কান্নাকাটি করে, মুরল দরজা খুইলা তাকায় দেখে কি ব্যাপার ভাতিজা, কারে জড়ায় কান্দ? খবর টের পাও না, আমার চাচারে হত্যা কইরা নিজের বাড়ির সামনে লাশ রেখে দিয়েছো, আর আমারে বলো কারে ধরে কান্দ? তুমি মনে করেছো চাচারে কেউ নাই? আমি ভাতিজা বেঁচে আছি যতদিন মামলা চলবে ততদিন তোমাদের ছাড় নাই, ছাড় নাই। আমার চাচা হত্যাকাণ্ডের বিচার আমি করেই ছাড়বো। মুরল বলতেছে ভাতিজা সকালবেলা উঠা এরকম একটা গল্প শোনায় না, তোমার চাচারে কে মারছে, কে বা কারা মারছে, আমার এখানে দোষারোপ করে না, লাশ আপনার বাড়ির ধারো, কথা বল না। হত্যা করে একজন, লাশ থাকে আর একজনের বাড়িতে, আছে না নাই ঘটনা? আজকে কত লাশ, প্যাকেট বন্দি লাশ রাস্তাঘাটে পাওয়া যায়, পুকুরে পাওয়া যায়, কথা বল না। ধান কেটে পাওয়া যায়, কোথাকার লাশ, কে হত্যা করে কোথায় রাখতেছে? আজকে যদি হত্যার বদলে হত্যা থাকতো, আল্লাহর বিধান, আল্লাহর আইন, কোরআনের বিধান দিয়ে যদি একটা করে বিচার করা হতো, এদেশের হত্যাকাণ্ড কমে যেত, এদেশে ধর্ষণ কমে যেত, এদেশে অন্যায় জুলুম কমে যেত, চুরি ডাকাতি দুর্নীতি কমে যেত, যদি আল্লাহর আইন দিয়ে বিচার করা হতো। কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে জানি মোর। আল্লাহর আইনের কথা তো বলাও যাও না, বলা যায়? বলা যায় না, ওরা শুনতেও চায় না। ওরা বলে আমরা আপডেট করেছি, এত কিছু, তুমি কিয়ামত পর্যন্ত আপডেট করো, তোমার আপডেট দিয়ে কোনো কাজ হবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন দিয়া ধর্ষণকারী বিচার করতে হবে, আল্লাহর কোরআনের আইন দিয়া চোর ডাকাতের বিচার করতে হবে, আল্লাহর কোরআনের আইন দিয়া এই সমাজ রাষ্ট্র পরিচালনা করলে তবে পৃথিবীর মানুষ শান্তির সুবাতাস ঘরে ঘরে বইবে ইনশাআল্লাহ। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন বাজান, আমি গুনাহগার সে কথা বলতে চাই।
এইবার ভাতিজা চাচাকে দোষায়, চাচা ভাতিজাকে দোষায়, লোকজন চতুর্দিক দিয়ে আসা শুরু করলো। মানুষজন এসে বলে কি হয়েছে? ভাতিজা বলে এরা আমার চাচারে হত্যা করছে। ওরা আবার বলে না না, হত্যা করে নাই। চাচা তখন ডেকে বলতেছে শোনো, এলাকায় দেখি আমাদেরও কিছু লোক আছে ক্যাডার মাস্তান যারা এরকম কাজ করে, ওদেরকে বললে তোরা কি মেরেছিস? কয় না মারি নাই। এই তুই মারছিস? কয় না মারি নাই। এই হত্যাকাণ্ড কেমনি ঘটলো? আমরা তো কেউ জানি না। তাহলে কিভাবে কি করা যায়? ভাতিজা যেভাবে আমার দিকে আঙ্গুল তোলে, কি করা যায়? ওই মানুষগুলো যখন চতুর্দিক দিয়ে জমায়েত হলো, চতুর্দিক দিয়ে মানুষ জড়িয়ে গেল, ওদের মধ্য থেকে একজন ডেকে বলে শোনো, যেহেতু ভাতিজা বলে তুমি হত্যা করেছো, তুমি বলো আমি হত্যা করি নাই, এর সঠিক সমাধান যদি পেতে যাও এই জামানার নবী মুসা নবীর কাছে চলে যাও। মুসা নবী বলে দেবে আসল হত্যাকারী কে। সবাই মিলে লাশটাকে কাঁদিয়ে আল্লাহর পয়গম্বর মুসা নবীর দরবারে হাজির হয়ে গেল। মোড়ল দেখে বলে তুমি কে? জামানার নবী মুসা। মুসা নবী ডাইকে বলে হ্যাঁ আমি জামানার নবী মুসা। বলে ঠিক আছে বাবা, তোমার কাছে একটা কথা বলতে চাই, আমরা বড় বিপদে পড়েছি, বিপদে পড়ে তোমার কাছে আসছি। আমাদের এলাকায় একটা হত্যাকাণ্ড ঘটে গেছে। এই যে ভাতিজা দেখা যায় ও বলে আমি হত্যা করেছি, আমি বলে আমি হত্যা করি না, একে অপরকে দোষারোপ করতেছে। বাবা তুমি বলো কি করা যায়, কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইয কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। যখন তারা এক ব্যক্তিকে হত্যা করার পর একে অপরকে বিরোধ করতেছিল, দোষারোপ করতেছিল, তখন আল্লাহ পাক যে বিষয়টা গোপন করেছিল সে বিষয়টা প্রকাশ করে দিয়েছিল। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবার মোড়ল ডেকে বলে নবী মুসা তুমি যদি বলতে পারো সঠিক হত্যাকারী কে, কথা দিলাম তোমার হাতে কালেমা পড়ে ঈমান আনবো। মুসা নবীর দিলটা খুশি হয়ে গেল। জামানার উম্মত যদি বলে তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হব, নবীদের অন্তর ভইরা যায়, খুশিতে আত্মহারা হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। নবী মুসা ডেকে বলে আমার 2 রাকাত নামাজ পড়া লাগবে, নামাজ পড়ে আমি জানাইয়া দিতেছি কে হত্যা করছে। নবী মুসা 2 রাকাত নামাজ পড়ে বলে দেবেন কে হত্যা করছে।